এভরিওয়ান, গুড মর্নিং। একদম সাডেন প্ল্যান করেছি, যদিও বা 2 মাস আগেই টিকিটটা কাটা থাকতে বলিনি, কোনো কিছুই বলিনি, কারণ একদম হঠাৎ করে এলাম, তোমরাও একটু সারপ্রাইজড হলে, তাই আর কি সারপ্রাইজ দেবো বলে আর আগে থেকে কাউকেই কিছু বলিনি। আর আজকের দিনটা থাকবো, সারাদিন কী করছি না করছি সব কিছু দেখতে হলে এই ব্লগটা পুরো দেখতে হবে। কালকের ব্লগটা আশা করেই দেখে নিয়েছো, তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। এখন বাজছে 8:27, আমরা এখন বেরোচ্ছি। চার ব্রেকফাস্টটা করে আমরা একটু যাব লোকালে, সাইট সিনগুলো ঘুরবো, আর ওখানে কিছু নাচফাচ শ্যুট করব, রিলস শ্যুট করব। তো যারা আমার ইনস্টাগ্রাম এখনও ফলো করনি, এখানে আমি দিয়ে দিলাম, যাও গিয়ে ফলো করে দাও। আর হ্যাঁ, প্রচুর কিছু আমার লাইফে চেঞ্জেসও হয়েছে, প্রচুর কিছু আসছে, সেটা জানার জন্য তোমাদেরকে কানেক্টেড থাকতে হবে আমার সাথে। এখন আমি কিছুই বলছি না, যখন তোমরা দেখবে দুম করে দেখবে, কিছুজন তো এমনিই জানতে পারবে, আর কিছুজন আমি তো আপডেট দেবই। ভালোই হচ্ছে যা হচ্ছে, নজর না লাগে ব্যাস। তো চলো এখন যাওয়া যাক, আর তোমরা বাইরের ভিউটা এনজয় করো। আর সাবস্ক্রাইব না করলে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার পিছনে পাহাড় আর সামনে এই যে জল দেখতেই পাচ্ছ। এখানে একটা সুন্দর জায়গা আছে বসার, আমরা একটু লোকাল এরিয়াগুলো ঘুরতে, আর ওখানে কিছু ভিডিও শ্যুট করব, যদি সম্ভব হয় ফটো তুলবো। তো এই যে এটা হচ্ছে বসার জায়গাটা। তো চলো, এখনো মর্নিং চা মর্নিং টি কিছুই হয়নি, তো সেটা করব। তো চলো আগে যাওয়া যাক, তার আগে তোমাদেরকে ওয়েলকামটা করে দিই। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখানে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, চা কমপ্লিট। ফাইনালি তোমাদেরকে বলেছিলাম যখন, তখন বেরোতে পারিনি, তার 1 ঘন্টা পর এখন ফাইনালি বেরোচ্ছি। আর ছবি খুব ভালো উঠেছে, ওই জন্য ওরকম হাসছে, ঠিক আছে? না উঠলে হাসতেও না, আসতেও না ব্লগে। হ্যাঁ, আর এই যে চলো এখন আমরা পাথর পার হচ্ছি। আর এখানে বাড়িগুলো কি সুন্দর, কত ফুল গাছ, আমাদের বাড়িতেও আছে। বাড়িগুলো কি সুন্দর সুন্দর, এই যে ভিউটা দেখো, একদম এই যে এখানে বাংলায় এরা কথা বলছে, ঝর্ণা খুঁজে পাচ্ছি না আমরা, যেখানে অ্যাকচুয়ালি যায়, এখানে রুটি করছে। এই যে ভিউ, এতটা হেঁটে এত গরম লাগছে, মনে হচ্ছে এখনই জামা প্যান্ট চেঞ্জ করে এখানে নেমে যায়। এদিকে আমরা অলরেডি সুইমিং কস্টিউম এনেছি, ঠিক আছে, কিন্তু ওইখানে স্নান করার জন্য, ওখানে আবার ঠান্ডা বিভৎস, এইখানে মনে হচ্ছে এখনই নেমে যায়। এই জামাইবাবু ঠিক করেছে, গামছা টামছা সব তুলে নিয়ে এসছে এখানে স্নান করবে বলে। তাই হেঁটে এলাম, 1 কিলোমিটারের বেশি হবে হেঁটেছি, আর পাহাড় রাস্তা তো একটু হেঁটেই মনে হচ্ছে হাঁপাচ্ছে। ডুটুং ডুটুং। এখানে আমরা নাচ শুট করলাম, দিদিও শুট করেছে, আমিও শুট করেছি, আর এই যে জামাইবাবু নেমে পড়েছে স্নান করতে। এ ডাকছে, বলছে চলে আয়, আমাদেরকে আগে বললে আমরা ড্রেস পোশাক নিয়ে আসতাম। অ্যান্ড ইউ ক্রিস্টাল ক্লিয়ার জল। লুক চেঞ্জ হয়ে গেছে আবার, এই যে আমরা আবার স্নান করতে যাবো। দিদি হ্যান্ডসামকে খাওয়াচ্ছে, খাওয়ান আছে ওখানে, একটু কম জল যদিও বা সকালের থেকে, সেখানে একটু আমরা মজা করবো আর কি। সামনে পড়ে যাবি।
চলো। স্ন্যাক্স দোয়েল খুব মাথা ব্যথা বেচারের। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। অনেকক্ষণ রেস্ট নিয়ে এলাম, লাঞ্চ টাঞ্চ করে স্নান করার পর হেভি এনজয় করেছি। আর এই যে আমরা রেডি, এখন আমাদের বারবিকিউ হচ্ছে, চলো ওটা এনজয় করি। আর তোমাদেরকে দেখাই, জানি না আগুন নিভে গেছে কিনা, অনেকক্ষণ আগে নাকি করেছে। চলো যাই, আর একটু অন্ধকারে ভিডিওটাই তোমরা এনজয় করো। দোয়েল তোমায় কিরকম লাগছে? দারুণ দারুণ, জাস্ট দারুণ লাগছে। এটা আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স করছি আমি এরকম, যার ক্রেডিট এই যে এদের দুজনের। সিরিয়াসলি দারুণ 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 এনজয় করছি। আমরা আজকে নাচ করব, আজকে আমাদের শেষ রাত এখানটাতে। তো এখানে নদীর ধারে গিয়ে বসে হ্যাঁ ফাটাফাটি এনজয় করবো আজকে। আমরা একটু রিয়েলাইজ করলাম যে এখানে ঠান্ডা আছে একটু একটু, কারণ রাত্রেবেলাতে বিশাল বিশাল ঠান্ডা হয়। অতটাও ঠান্ডা নেই, তবে হাওয়া দিচ্ছে, সেই কারণে আবার জ্যাকেট পরতে এসেছিলাম, জ্যাকেটটা পরলাম। চলো, আমাদের বারবিকিউ এর ব্যবস্থা করে দিয়েছে, আর এরপরে আমরা নাচ গান সব করব, তাই ব্লগটা স্কিপ করবেন একদম। কার চলে এসছে আর এই যে এবার আমরা সুদিং গান শুনবো আর বারবিকিউটা এনজয় করবো। আবার চলে এসেছে হ্যান্ডসামের এই যে টেস্টি খাবার, এখান থেকে আমাদেরকে দিয়েছে, কি সুন্দর বানিয়ে। হ্যান্ডসাম কেমন কেমন হয়েছে বাবা? টেস্টি করে দাও একবার, টেস্টি টেস্টি করে দাও তো। টেস্টি। খুব ব্যস্ত ভিডিও দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন শুতে যাচ্ছি। হ্যান্ডসাম কাদু কাদু দিচ্ছে। চলো, আমাদের নাচ গান খাওয়া দাওয়া সব কমপ্লিট। কালকে সকালে আমরা বেরিয়ে যাব, খালি একটা জায়গা আমাদের ভিজিট করা হয়নি, শিব মন্দির, তো ওটা যাওয়ার পথে একদম ভিজিট করব। ব্লগটা একটু বড়ই হচ্ছে, দেখো একদম কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, সেম জায়গায় এসেছি। গুড মর্নিং সবাইকে। কালকে যে ঝর্ণাটায় এসেছিলাম, আজকে আবার ওইটাতেই এসেছি, কারণ আমাদের জামাইবাবু স্নান করতে খুব ভালোবাসে। পুরো জল দিয়ে আমি এখন পার হচ্ছি। ও মাই গড, হাঁপিয়ে গেছি। এই যে আজকে আউটফিট আমার চেঞ্জ, বুঝতেই পারছো, পরদিন সকালের ভিডিও এটা। ফোনে চার্জ নেই, তাও আমি রিস্ক নিয়ে ভিডিওটা করছি। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, তার আগে শিব মন্দিরটা যেটা তোমাদেরকে কালকে বলেছিলাম ভিজিট করব, তো সেখানে এসেছি। এই যে হ্যান্ডসাম এখন একটু এনার্জি আছে, একটু পর আবার কমে যাবে। চলো, যতক্ষণ ফোনটা অন আছে ততক্ষণ একটু তোমাদের ক্লিপ শেয়ার করে দিই। দাঁড়াও,
আচ্ছা ঘুমাইতি দে বাবা, বাবু এদিকে আয় একটু। এটা মন্দিরের ভেতরটা পুরো শান্ত, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। এটা ভেতরে মন্দিরটা। আর এখানে দেখলাম সুন্দর একটা প্রদীপ জ্বালানো আছে, এখানে নাম করলাম। বাহ, খুব সুন্দর জায়গাটা, দারুণ। এখানে বুদ্ধার একটা স্ট্যাচু আছে, এই যে মহারাজ এখানে। চলো আমাদের শিব মন্দির ভিজিট করা ডান। ও উপরে আর একটা মন্দির আছে, দাঁড়াও তোমাদেরকে ওটাও দেখাই। আর এই যে এখানে একটা মূর্তি আছে। সকালে বেরিয়েছিলাম, সেই সেম জায়গায় গেছিলাম, বেশি ক্লিপ তোমাদেরকে দিতে পারিনি। হ্যাঁ, নাচের ভিডিও শ্যুট করেছি, তা ওগুলো যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রামে ফলো করো। রিলসই শ্যুট করার সময় হয়েছে, লং ভিডিও শ্যুট করতে পারিনি। তো ওগুলো চেক করো, আর ভালো লাগলে ডেফিনেটলি ফলো করে দিও আমার ইনস্টাগ্রাম আইডিয়াটা। এটা মায়ের মন্দির। চলো আমাদের মন্দির ভিজিট করা ডান। এবার আমরা একদম ডাইরেক্ট এনজিপি যাব। ওখান থেকে আমাদের তিস্তা তোরসা ট্রেন, রাত্রে নামবো, 10:30 বেজে যাবে। আর বাড়ি ঢুকতে ঢুকতে 11টা 11:30 তো বেজেই যাবে, 11টার মধ্যে ঢুকে যাবো বাড়ি। তো চলো, ব্লগটা শেষ করতে পারবো না, ফোনে চার্জ নেই, এখানেই শেষ করছি ব্লগটা। যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। অনেক দিন পর ঘুরতে এসেছি, আর হ্যাঁ, আরও নতুন নতুন ব্লগ আসছে, যার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে। আর দিন মন মেজাজও খারাপ ছিল না, যার জন্য ইরেগুলার হয়ে গেছে একটু। সন্টুর নিউজটা তোমরা অনেকেই পেয়েছো। আমার বাড়িতেও একটা পেট আছে, কোকুম, ওর কারণেই একটু বলতে পারো আমার মনটা কদিন থেকেই ভালো নেই। আর রোজ একটা করে শর্টস দেবো, যেরকম রেগুলার ছিলাম সেরকমই তোমরা ভিডিও পাবে। তাই একদম কি বলবো, একদম তোমরা মাফ করে দাও আমাকে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, আর নতুন ব্লগ নিয়ে আসছি, এনার্জেটিক ব্লগ। তো স্টে টিউনড, টাটা, সবাই ভালো থেকো। এই যে পাহাড় থেকে তোমাদেরকে লাস্ট বাই বাই ফ্রম শিবখোলা।